এক নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে প্রথম প্রশ্ন করবে আন উমরিহি ফিমা আফনা। আমি যে তোমাকে বান্দা 60-70 বছরের একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, 60-70 বছর বয়স পর্যন্ত পৃথিবীতে বাঁচিয়ে রেখেছিলাম, তুমি বলো তো তোমার সেই হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছ? একটা প্রশ্ন। এই জায়গায় আল্লাহর এই প্রশ্নের সম্মুখীন হলে আমার আপনার কি অবস্থা হবে? এখন একটু ক্যালকুলেশন করেন। আন উমরিহি ফিমা আফনা, যাকে যে পরিমাণ হায়াত দিয়েছি, যাকে যে পরিমাণ আমি বয়স দিয়েছি, বান্দা বলো তো তুমি তোমার বয়স পেয়ে কি, তোমার বয়সকে, তোমার হায়াতকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আমার কাছে একটু হিসাবটা দিয়ে দাও। তখন আল্লাহর কাছে কি হিসাব দিবেন? 5 ওয়াক্ত নামাজ যদি চাই তোমার হায়াতে, তোমার বয়সের জীবনে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ছো কিনা? কয়েকজনের বলা সহজ হবে যে আমি পড়ছি 5 ওয়াক্ত নামাজ। এই প্রশ্নের জবাব না দিয়ে আপনি এক কদমও সামনে দেওয়ার সুযোগ নেই। পরবর্তী হিসাব কিতাব পরে হবে। আগে বলেন যে আপনার হায়াত কোন কাজে ব্যয় করছে? আল্লাহর ইবাদতে ব্যয় করছেন নাকি আল্লাহর নাফরমানিতে ব্যয় করছেন? এই কথা বলেন, এরপরে সামনের দিকে হাঁটেন। এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। 2 নম্বর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াং শাবাবিহি ফিমা আবলা। আমি যে তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যৌবন দিয়েছিলাম, তুমি বলো তো তোমাদের যৌবন কালটা কোন কাজে তোমরা ক্ষয় করেছ? দ্বিতীয় প্রশ্ন, আমি যে তোমাকে নির্দিষ্ট সময়, একটা সময় পর্যন্ত যৌবন দিয়েছিলাম, যুবক অবস্থায় ছিলা, শক্তিধর ছিলা, বলো তো আমার সেই শক্তিকে তুমি কি কাজে ব্যয় করেছো, কি কাজে ক্ষয় করেছো বলো তো? মদ গাঁজা খাইতে খাইতে শেষ করছো নাকি আল্লাহর ইবাদত করতে করতে শেষ করছো? এটা আর কি। বিড়ি সিগারেট খাইতে খাইতে শেষ করছো নাকি তসবিহ পড়তে পড়তে শেষ করছো বলো? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এই প্রশ্নের উত্তর নিয়ে যাই। এই প্রশ্নের উত্তর না দিয়া এক কদমও সামনে বাড়ানোর সুযোগ নেই। 3 নাম্বার, ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নম্বর প্রশ্ন হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 নম্বর প্রশ্ন হবে আল্লাহ তাআলা বলবেন তুমি যে মাল সম্পদ উপার্জন করছো, কিভাবে উপার্জন করছো? হালাল তরিকায় নাকি হারাম তরিকায়? সুদ ঘুষ দিয়ে তুমি বড়লোক হইছো নাকি হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করে বড়লোক হইছো? এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখলাম, উত্তর নিয়ে যায়। তারপরে 4 নম্বর প্রশ্ন হলো ওয়া ফিমা আনফাকাহু, যে সম্পদগুলো তুমি অর্জন করছো সেগুলো কোন কাজে খরচ করছো? দ্বীনের কাজে খরচ করছো নাকি শয়তানের কাজে খরচ করছো? মাদ্রাসা মসজিদের কাজে খরচ করছো নাকি ফুটবল খেলার মাঠে মাঠে দিছো? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, উত্তর নিয়ে যাই। মরবেন না সবাই, উত্তরটা নিয়ে যেতে হবে, না হলে এক কদমও সামনে বাড়ানোর সুযোগ নেই। লাস্ট 5 নম্বর যে প্রশ্ন সেটা হলো ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জানতা ততটুকু নেক আমল করছো কিনা? এই প্রশ্নটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবে। এই প্রশ্নের বেশি সম্মুখীন হব আমরা যারা টুকিটাকি একটু পড়াশোনা করছি, হুজুররা। যতগুলা নেক আমলের কথা আপনাদেরকে শোনায়, যতগুলা ওয়াজ নসিহত আপনাদেরকে শোনায়, ওগুলা আমরা মানি কিনা? এই প্রশ্নটা বেশি আমাদেরকে করা হবে, আপনাদেরকে করা হবে না যে তা না। আপনি তো জানেন সুবহানাল্লাহ পড়লে সওয়াব আছে, নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। তো আপনাকেও জিজ্ঞেস করবে, কিন্তু আমরা একটু আপনাদের তুলনায় 2 কলম বেশি জানি, এই জন্য আমাদেরকে বেশি জিজ্ঞেস করবে। এই 5টা প্রশ্নের জবাব না দিয়া